আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا صدقت يا ربنا বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কফিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীমের বিশেষ এই আয়োজনে তাফসীর প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে ভাউজাপাতার গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল যারা বাস্তবায়ন করার জন্য মেধা দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পরিশ্রম করে কষ্ট করেছেন, আল্লাহ পাক যেন সবাইকে হযরত আবু বকরের সাথে কবুল করে নেন। আল্লাহ পাক যেন সবাইকে হযরত ওমরের মতো কবুল করে নেন। আমরা
যারা বাহিরে আছি আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু সময় কথা বলবো। হতে পারে এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের মাধ্যম হতে পারে, পারে কি পারে না? আমি আর ভূমিকায় যাই না, এরপরে হয়তো অন্যান্য আলেমেরা কথা বলবেন। আমি আজকে আপনাদের সামনে যে অধ্যায় নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। মক্কার লোকেরা, আরবের লোকেরা, এমনকি কাফেরেরা, মক্কার লোকেরা তারা বলা বলি করতে লাগলো, মুহাম্মদ যে আমাদের দাওয়াত দেয় তা বুঝলাম, সে যে দাবি করে নবী, সে তো আমাদের মতো একজন নবী, আমাদের মতো একজন মানুষ। সে নিজেকে কেমন করে নবী দাবি করে? আমার নবীজিকে কি বলে নাই তারা? পাগল বলেছে, জাদুকর বলেছে। আবার নবীজিকে বলা হয়েছে কবি। মক্কার লোকেরা বিশ্বাস করত না মৃত্যুর পরের একটি জীবন আছে। তারা বলতো আমরা দুনিয়ার জীবনে মারা যাব এবং আমাদের হাড্ডি, আমাদের শরীর মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে আমাদের আবার করে নতুন করে জিন্দা করানো হবে। এটা আমরা বিশ্বাস করি না। মক্কার লোকেরা আমার নবীজিকে একই প্রশ্ন বিভিন্নবার করত। তারা অবাক হয়ে যেত, এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরেও কি আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে? সে কথাই বলা হচ্ছে। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়্যা। মানুষ বলে আমার মৃত্যু হলেও কি আমি কি জীবিত অবস্থা আবার উত্থিত হব? মারা যাওয়ার পরে কি আমাকে আবার নতুন করে জিন্দা করানো হবে? আমি তো মরে গেলাম, এখানে বাঁচি, এখানেই মরি, এটাই তো জীবনের শেষ অধ্যায়। পরে কি আবার নতুন করে জিন্দা করানো হবে? আল্লাহ পাক তাদের কথার জবাবে বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কোনো উল্লেখযোগ্য বিষয় হিসেবে পরিগণিত ছিল না। আজ থেকে আমার জন্ম 2002 সালে। 2002 সালে আমার নাম যে সাকিব, আমার বাবার নাম আনিসুর রহমান, এটা কেউ জানতো না। আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার বাবা আমার একটা নাম রাখলেন। সবচাইতে বর্তমান সময় জনপ্রিয় আলেম ডক্টর মিজানুর রহমান আজহারীকে কেউ চিনত না। 2010 সালের আগেও কেউ তাকে তেমন চিনত না। আল্লামা সাঈদীকেও তার জন্মের আগে কেউ চিনত না। কোরআনের পাখি, সময়ের পরিক্রমায় কোরআনের মাহফিলে আলোচনা করার কারণে তার সম্মান মর্যাদা পুরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিচিত করে দিয়েছেন। এই জন্য আমার জন্মের পূর্বে আমি কিছুই ছিলাম না। আমাকে যিনি সৃষ্টি করতেছেন সেই মহান আল্লাহ তাআলা বলতেছেন, মানুষকে স্মরণ করে না আমি তোমাকে সৃষ্টি করার পূর্বে তুমি উল্লেখযোগ্য কোন বিষয় হিসেবে পরিগণিত ছিলে না। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা দাহরের ভিতরে বলতেছেন, কাল প্রবাহে মানুষের উপরে এমন এক সময় এসেছিল যাকে উল্লেখ করার মতো কোন বিষয় হিসেবে সে পরিগণিত ছিল না। তাকে যে মেনশন করবে এমন মেনশন করার বিষয় হিসেবে সে পরিচিত ছিল না।
বর্তমান সময়ে জনপ্রিয় আলেমের তালিকায়, হক্কানি আলেমের তালিকায় আল্লামা মামুনুল হক, আমির হামজা হুজুর যারাই পরিচিত হয়েছেন, আজ থেকে 20 বছর আগে তাদের তেমন পরিচিত ছিল না, বা তাদের জন্মের আগেও কেউ তাদেরকে চিনত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পিছনের ইতিহাস তোমরা ভুলে যেও না, অহংকার করো না। তোমার জন্মের পূর্বে তোমার কোনো নাম ছিল না, কোনো বংশ ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেররা তোমরা কেমন করে অবাক হয়ে যাও, মৃত্যুর পরে অবশ্যই তোমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে, আবার নতুন করে তোমাদের জিন্দা করানো হবে। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে কুফরি করো, কেমনে অস্বীকার করো, কিভাবে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের ভিতরে প্রাণ সঞ্চার করলাম। আবার আমি রব্বুল আলামিন বলতেছি, তোমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আমি রব্বুল আলামিন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করব। জীবিত করার উদ্দেশ্যই হচ্ছে দুনিয়াতে তুমি কি করেছিলে, দুনিয়াতে তুমি কেমন ব্যবহার করেছিলে, তোমার আমলনামাটা কেমন, এই আমলনামাটা আল্লাহর দরবারে সেদিন পেশ করা হবে। যদি ভালো হয় জান্নাতে যাবেন, আর যদি খারাপ হয় জাহান্নামে যেতে হবে। কথা কার? আল্লাহ। শুধু তাই নয়, এই কাফেররা বলে, এটা তো বিশ্বাস হয় না, মারা যাওয়ার পর, মাটির সাথে মিশে যাওয়ার পর, হাড় হাড্ডি গোস্ত যখন মাটির সাথে একাকার হয়ে যাবে, কেমন করে আবার আমাদেরকে সৃষ্টি করা হবে? বড় অদ্ভুত ব্যাপার। তারা আরো বলেন, অকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলে, আমরা হাড্ডিতে পরিণত হওয়ার পরেও কি আবার আমাদেরকে নতুন ভাবে আল্লাহ তাআলা পুনরুত্থিত করবে, আবার আমাদেরকে জিন্দা করবে? মরে গেলাম, মরে যাওয়ার পরে, আচ্ছা বলেন তো আপনারা যারা আছেন, মানুষ মারা যাওয়ার 1 বছর পরে তার কি অবশিষ্ট কিছু থাকে? হাড় হাড্ডি এগুলো কি আগের মতো থাকে না মাটির সাথে মিশে যায়? একটা মানুষ কবর দিয়েছেন 20 বছর 50 বছর, তারা যদি মাটির সাথে মিশে যায়, তারা প্রশ্ন করতেছে কাফেরেরা যে আবার কি নতুন করে এই মানুষটাকে আবার সৃষ্টি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী আপনি বলুন, তোমরা মরে গিয়ে যদি লোহাও হয়ে যাও, পাথর হয়ে যাও, মরে গিয়ে যদি লোহাও হয়ে যাও, পাথর হয়ে যাও, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা সত্য কথা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার চাইতে সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ বলতেছেন যে মানুষ যখন মারা যায়, কিয়ামতের দিন সে যদি হাড় হাড্ডিতেও পরিণত হয়, কিংবা লোহাও হয়ে যায়, পাথর হয়ে যায়, এরপরেও আমি রব্বুল আলামিন তাকে জিন্দা করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। তারা বলে, আমাদেরকে কে জিন্দা করবে? আমরা মারা যাওয়ার পরে আবার আমাদেরকে কে উঠাবে, আবার কে জিন্দা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন,
কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে আবার জিন্দা করবেন। সৃষ্টি যিনি করেন তিনি জিন্দা করবেন, ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই তামাম জাহান পৃথিবী, এই পুরা পৃথিবী একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একাকার হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সৃষ্টি করেছেন প্রথমবার, আবার তিনি আবার সৃষ্টি করবেন। ওরা মাথা নাড়িয়ে বলে, কাফেররা বলে যে আচ্ছা আমাদেরকে সৃষ্টি করবে। তারা কখনো এটা বিশ্বাস করতে পারে না যে মরার পরেও তাদেরকে আবার জিন্দা করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। তারা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ عَسَى أَن يَكُونَ قَرِيبًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা খুব শীঘ্রই অনুষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফেররা বলে, আচ্ছা সেই কিয়ামত কবে হবে? তারা জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আসা আন ইয়াকুনা করিবা, যে সেটা সম্ভবত খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কেমনে আমাকে অস্বীকার করো? আমি তো তোমার সৃষ্টিকর্তা। আপনারা বলেন, যে ব্যক্তি কোনো কিছু সৃষ্টি করে, আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে আমি রব্বুল আলামিনকে তোমরা অস্বীকার করো? যে ব্যক্তি কোনো কিছু আবিষ্কার করে মানুষ তাকে গুরুত্ব দেয়। যিনি ইউটিউব আবিষ্কার করেছেন, যিনি ফেসবুক আবিষ্কার করেছেন, তাকে মানুষেরা চেনে কি চেনে না? যে ব্যক্তি কোনো কিছু অর্জন করে তার দাম যেমন যত বেশি থাকে, যে ব্যক্তি কোনো কিছু তৈরি করার কারণে যেরকম ফেমাস হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর আমাদেরকে বলতেছেন, তোমরা কেমন করে অস্বীকার করো? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে, মাটি থেকে সৃষ্টি করেছি। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বললেন, মাটি থেকে সৃষ্টি করেছি। এরপরে মানুষ সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। এই নাপাক পানির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাপাক পানিটাকে আমি মায়ের রেহেমের ভিতরে স্থাপন করে দেই। এই শুক্রবিন্দুকে আমি একটা সুরক্ষিত জায়গায় স্থাপন করে দেই। কি কারিগর! আল্লাহ রাব্বুল আলামিনের কোনো তুলনাই হয় না। তিনি যে এমন সৃষ্টিকর্তা, আমাদের যে স্ট্রাকচার, আমাদের যে সুন্দর শরীর, আমাদের যে সুন্দর চেহারা, এটা তিনি প্রথমে পানির ভিতরে আকৃতি দিয়েছেন। দুনিয়ার কোন চিত্রকর, দুনিয়ার কোন শিল্পী নাই যে পানির উপরে কোনো কিছু আঁকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন,
এক ফোঁটা নাপাক পানির ভিতরে আমাদেরকে আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করার পূর্বে তুমি একটা নাপাক পানি ছিলে, এরপরে আমি তোমাকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর তোমাকে অবশ্যই মরতে হবে। আমি দুনিয়াতে একজন সফল ব্যবসায়ী হতে পেরেছি, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি জনপ্রিয় আলেম, আমি দেশের সরকারও হয়ে গেছি, আমি রাষ্ট্রের সরকার হয়ে গেছি বা পৃথিবী পুরা শাসন করতেছি। আমি যদি বলি আমি মরব না, আমার হাতে এমন ক্ষমতা, মরার জন্য আমি প্রস্তুত নই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, অবশ্যই তোমাকে মরতে হবে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাকে মরতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর কিয়ামতের দিন অবশ্যই তোমাকে জিন্দা করানো হবে। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে কিয়ামতের দিন আমাকে জিন্দা করানো হবে, আমার জীবনের একটা সিনেমা দেখানো হবে সেদিন, আমি পুরা জীবন কি করেছি এর একটা যদি সিনেমা বানানো হয়, তাহলে সেদিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি আমার আমলনামাটাকে পেশ করা হয়, কোথায় কি গুনাহ করেছি, কোথায় জিনা করেছি, কোথায় ডাকাতি করেছি, কোথায় চুরি করেছি, কোথায় পরের হক মেরেছি, সব সেদিন দেখা যাবে। আল্লাহ তাআলা মাফ করুন, আমাদের ভিতরে যাদের এই গুনাহ রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দেন। সকলে পড়ি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিয়ামত দিবসকে কাফেররা কখনোই মেনে নিতে চায়নি, কখনোই কাফেররা মানত না। তারা বলতো, দুনিয়াতে খাও দাও, ফুর্তি করো, মজা করো, এখানেই দুনিয়ার জীবন শেষ, আখিরাতে কোনো হিসাব দিতে হবে না, পরকালে কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো নয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শপথ করছি কিয়ামত দিবসের। মানুষ কি মনে করে যে তার অস্থিসমূহ, অস্থি বলতে বোঝানো হয় হাড় হাড্ডি, মানে আমাদের শরীরের স্ট্রাকচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করে কিয়ামতের দিন আমি তাকে একত্রিত করতে পারবো না, কখনো নয়। সে প্রশ্ন করে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। সে প্রশ্ন করে কিয়ামত দিবস আসিবে, এটা সে বিশ্বাস করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তারা প্রশ্ন করে সেই কিয়ামত কবে আসবে, তারা এই প্রশ্ন আল্লাহর কাছে করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদেরকে জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত কখন আসবে শোনো। فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ। আল্লাহ তাআলা বলেন, যখন চক্ষুটা স্থির হয়ে যাবে এবং চন্দ্র হয়ে পড়বে আলোহীন, যখন সূর্য আর চন্দ্রকে একাকার করে দেওয়া হবে, সেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, وَخَسَفَ إِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ। যেদিন সূর্য আর চন্দ্র আলোহীন হয়ে পড়বে, একাকার হয়ে যাবে। আচ্ছা বলেন, সূর্য যদি আলো পৃথিবীতে না আসে, কোন ফসল উৎপাদন হবে? সূর্যের যদি আলো দুনিয়াতে না পড়ে, মানুষ কেন ফসল থেকে শুরু করে প্রাণী থেকে শুরু করে যত সৃষ্টি রয়েছে একটাও বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল
الإنسان يومئذ أين المفر সেদিন মানুষ বলবে পালাবো কোথায়, পালাবো কোথায়, ভাগবার জায়গা নাই, পালাবো কোথায়, আজ তো পালানোর জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে বলবেন, তারা বলবে পালাবো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, একমাত্র রবের দরবার ছাড়া। সুবহানাল্লাহ, আল্লাহর দরবার ছাড়া সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোথায় গেল সেই স্বৈরাচারীরা, কোথায় গেল সেই অহংকারীরা, কোথায় গেল সেই দাপটশালী ব্যক্তিরা। আজকে একমাত্র কর্তৃত্ব হবে আমি রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ, আজ তো খুব বড় মাতবরি। বিভিন্ন রাজনৈতিক নেতারা আছে কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে জুলুম নির্যাতন করার জন্য, ছাত্রদেরকে হত্যা করার জন্য স্বৈরাচার সরকার এদেশ থেকে বিদায় নিয়েছে। সুতরাং আপনারা যারা কথা বলবেন একটু ভেবে চিন্তে কথা বলিয়েন, কারণ জুলুমের মাত্রা যখন বেড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন আর সহ্য করতে পারে না। কত মায়ের বুক খালি হয়েছে যখন ইউটিউবে এগুলো দেখি। আমার আবু সাইদ ভাই শহীদ হয়েছে, মুগ্ধ ভাই শহীদ হয়েছে, ইয়ামিন শহীদ হয়েছে, এবং আমাদের এই কালাইলি রিতা আপু তিনিও শহীদ হয়েছেন। অসংখ্য হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে তারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা চাই তাদের বিচার হোক, তাদের ফাঁসি হোক। আপনারা চান কি চান না? আপনাদের ঘরে যদি দু একটা পরিবারের সন্তানরা যদি শহীদ হতো, আপনারা বুঝতে পারতেন সন্তান হারানোর কত কষ্ট। এটা যারা হারাইছে তারাই বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে আমি রব্বুল আলামিনকে অস্বীকার করো, তোমাকে তো আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিমুনা। তুমি কি একটা নাপাক পানি ছিল না, একটি শুক্রবিন্দু ছিল না? তুমি তো জন্মের পূর্বে এক ফোঁটা নাপাক পানি ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। এরপর আমি রব্বুল আলামিন সেটাকে আলাকায় পরিণত করি। সুবহানাল্লাহ, এই নাপাক পানিটাকে কি করলেন? আলাকায় পরিণত করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলা মিনহু الزوجين الذكر والأنثى। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপর আমি তোমাদেরকে সৃষ্টি করলাম যুগল নর ও নারী। এরপরে আমি রব্বুল আলামিন নারী আর পুরুষের সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ, নাপাক পানি থেকে এরপরে আলাকায় পরিণত করার পরে, এটাকে রক্তপিণ্ড পরিণত করার পরে গোস্তপিণ্ড পরিণত করেন। এরপর আমাদের স্ট্রাকচার, আমাদের গঠনটা আল্লাহ রাব্বুল আলামিন দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইহইয়াল মাউতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবুও কি সেই সত্তা, তবুও কি সেই স্রষ্টাকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এত কিছু বলার পরে বলতেছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইহইয়াল মাউতা। তবুও কি তিনি মৃতকে জিন্দা করতে সক্ষম নয়? অবশ্যই সক্ষম। দেয়ার ইজ নো ডাউট, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। সেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জিন্দা করবেন। প্রিয় ভাইরা, এই গ্রামের প্রতি আমার অনুরোধ, আপনারা তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই গ্রামটাকে কিয়ামতের দিন এই মাহফিলটাকে নাজাতের মাধ্যম বানায় দেন। সকলে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন গ্রামের সবাইকে হযরতে
আবু বকরের মতো কবুল করে নেন, হযরত ওমরের মতো কবুল করে নেন, আর মা বোনদেরকে হযরত আয়েশার মতো কবুল করে নেন। হযরত খাদিজার সাথে যেন হাসরে নাসর হয়। আমার মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পর্দার ভিতরে থাকার তৌফিক দান করেন। পরিশেষে জানাই, এই মাহফিলটি যেন প্রত্যেক বছর আমরা আয়োজন করতে পারি। যারা কষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিয়ামত পর্যন্ত যতদিন হায়াত রয়েছে এইরকম ভালো ভালো কাজে থাকার তৌফিক দান করে দেয়। যেদিন আমাদের আমলনামা পেশ করা হবে সেদিন এই মাহফিলটুকু কিন্তু আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনাদের এই ছবিগুলো এসে পড়বে, যখন আপনি কিয়ামতের ময়দানে দেখবেন আমি ভাউজা পাতারে একটি মাহফিল বসেছিলাম একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই মাহফিলে বসেছিলাম। আল্লাহ বলবেন, বান্দারে আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের অভাব আছে কি? ইচ্ছা করলে দিতে পারে কি পারে না? পরিশেষে আমি আপনাদের থেকে দোয়া চেয়ে আজকের এই মাহফিলে যতটুকু কথা বললাম আল্লাহ তাআলা যেন প্রথমে আমাকে মানার তৌফিক দান করে, এরপরে সবাইকে মানার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার নাম মোহাম্মদ সাকিব হাসান, আমার বাসা সিরিমপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন। আমি হারাইন রহমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট জেলার অবস্থিত হারাইন রহমানিয়া কামিল মাদ্রাসার ফাজিল স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। আল্লাহ পাক যেন আমাকে একজন কোরআনের ছাত্র হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই মৃত্যু পরবর্তী যে জীবন আমাদেরকে আল্লাহ তাআলা যে নতুন ভাবে আবার সৃষ্টি করবেন, আবার আমাদেরকে যে প্রাণ সঞ্চার করবেন, নতুন ভাবে আমরা আবার জীবন ফিরে পাবো, এই বিষয়ে কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত থেকে সামান্য আলোচনা করেছি। আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ এখানে যারা মুরব্বীরা আছেন আপনারা অবাক হওয়ার কিছুই নাই, কারণ আপনারা এই যুবক বয়স পার করে এসেছেন কি পার করে আসছেন কিনা। সুতরাং আল্লাহ তাআলা যেন আজকে 2025 সালে যেভাবে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন, আমি চাই এই যুবক ভাইরা কোনো প্রচার করবে না। এই যুবক ভাইরা এই দেশে কোরআনকে বাস্তবায়ন করার জন্য এরকম হাজার মাহফিল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রত্যেক যুবক ভাইকে হযরত ওমরের মতো কবুল করে নেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো এশার আযান।